এখন থেকে ফেসবুকে কপি পেস্টের দিন শেষ। একদমই বন্ধুরা ঠিক শুনেছেন। ফেসবুকে এমন একটি ফিচার্স বা এমন একটি টুল আনা হয়েছে, যে ফিচার্স বা যে টুলের মাধ্যমে আপনারা ডিটেক্ট করতে পারবেন কারা আপনার ভিডিও কপি করে পেস্ট করছে এবং আপনার ভিডিও ইউজ করছে তাদের পেজ বা প্রোফাইলে। একদমই আপনারা ঠিক শুনেছেন। আপনাদের বিশ্বাস না হলেও এটাই বাস্তব যে ফেসবুকে এই ধরনের একটি টুল বা এরকম একটি ফিচার্স আনা হয়েছে ফেসবুক থেকে। তো আপনারা বিশ্বাস করুন না করুন, এটাই কিন্তু সম্ভব করেছে ফেসবুক। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ইন্টারফেসটাতে আছি, এটাই সেই সেটিংস বা সেই জায়গা। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো এই সেটিংসটি আপনারা কিভাবে করবেন এবং এই সেটিংসটির কাজ কি এবং কিভাবে আপনারা এই বিষয়গুলো ডিটেক্ট করবেন। পুরো বিষয়টা থাকছে আজকের এই ভিডিওতে, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তাহলে আপনিও যদি এই অপশনটি পেয়ে থাকেন তাহলে আপনি এটা সেট আপ করতে সুবিধা হবে এবং এইটাতে যদি কপিরাইট কিভাবে দিবেন, কিভাবে ম্যাচ করে, পুরো বিষয়টি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, যেটা আপনার জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা বলবো না, ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই টুলটি আপনারা কোথায় পাবেন আমি একটু ব্যাক করছি। আপনারা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন, আসার পর টুল অপশনে আসার পর আপনারা একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রোটেকশন। এই কন্টেন্ট প্রোটেকশন নামে একটি সেটআপ বা একটি টুল আনা হয়েছে ফেসবুকে। এটার কাজ হচ্ছে আপনারা এখানে ট্যাপ দিলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ ইস্যু। এই ম্যাচ ইস্যুর কাজ কি? আপনার কন্টেন্ট যদি কেউ ইউজ করে বা কপি পেস্ট করে, সেক্ষেত্রে আপনি যদি তার প্রতি কোনো অ্যাকশন নেন, তাকে যদি কপিরাইট দেন, সেক্ষেত্রে আপনারা সেই বিষয়টি এখানে আসলে দেখতে পাবেন। এবং তার পাশে দেখতে পাচ্ছেন প্রোডাকশন ইস্যু। প্রোডাকশন কি ইস্যু? মানে কোনো টেকনিক্যাল প্রবলেম যদি হয়ে থাকে, সেই টেকনিক্যাল প্রবলেম জনিত যে ইস্যুগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এবং তার ঠিক একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ। এই ম্যাচ অপশনটি এই জায়গাতে দেখতে পাবেন আপনার কন্টেন্ট কে বা কারা কপি করে পেস্ট করছে বা কারা আপনার কন্টেন্টটি ইউজ করছে। তো এই সেটিংসটি একদমই খুবই ভালো। ফেসবুকে যদি এতদিনে কোনো একটা আপডেট বা কোনো একটি সেটিংস দিয়ে থাকে, দুর্দান্ত সেটিংস, সেটা হচ্ছে এইটা। কারণ এখন থেকে আপনি যদি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট কেউ কপি করে পেস্ট করে ইউজ করতে পারবে না। কারণ আমরা জানি অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নিজস্ব কন্টেন্ট তৈরি করে এবং অন্যরা কি করে তার কন্টেন্টটি ডাউনলোড করে বা কপি করে তাদের পেজ বা প্রোফাইল থেকে পেস্ট করছে। এক্ষেত্রে কি হয়, যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তার দেখা যায় যে ভিউজ কম এবং আর্নিং কম, কিন্তু তার থেকে যারা কপি করে পেস্ট করছে তাদের আর্নিং এবং ভিউজ দ্বিগুণ হয়ে যায়। তো এই টুলটির মাধ্যমে আপনারা এই বিষয়টিকে বন্ধ করতে পারবেন। তো এটা কিভাবে আপনারা চালু করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেবো। আগে এই বিষয়গুলো এখানকার জেনে নিন। তো এই কন্টেন্ট প্রোডাকশন অনেকটাই ভালো একটি সেটিংস নিয়ে এসেছে ফেসবুক থেকে। তো আপনারা বুঝতে পারলেন এই জায়গার কি কাজ, আপনার সম্পূর্ণ জিনিসটি কিন্তু এখানে দেখতে পাবেন। এবং এখানে আরো কিছু জিনিস আছে, কারণ আমি বিষয়টিকে সেটিংস করেছি। সেটিংস করার পর কিন্তু আপনার এই ইন্টারফেসটি আসবে। এখানে সেটিংস না করলে কিন্তু এই বিষয়টি আসবে না। আমি সেটিংস কিভাবে করতে হয় সেই বিষয়টিও দেখিয়ে দেবো। তো এই সেটিংসটি কিন্তু চলে এসেছে, যেহেতু আমি এই সেটিংসটি করে নিয়েছি। তো আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন ম্যাচ। আপনি যদি ম্যাচে ট্যাপ দেন, তো বললাম যাদেরকে আপনারা কপিরাইট ক্লেম করেছেন বা কপিরাইট ইস্যু দিয়েছেন, তাদের এই যে ইন্টারফেসটাতে আসলে সেই বিষয়টি আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবং তার পাশে দেখতে পাচ্ছেন প্রোডাকশন। এই প্রোডাকশনে যদি আপনারা ট্যাপ দেন, প্রোডাকশনে ট্যাপ দিলে এখানে আপনাদের পেজ বা প্রোফাইলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে শো করবে। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু কিছু ভিডিওতে কিন্তু প্রোটেক্ট দেওয়া আছে, প্রোটেক্ট করা আছে। আবার কিছু কিছু ভিডিওতে কিন্তু আনপ্রোটেক্ট লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটা কিন্তু প্রোটেক্ট করা আছে এবং পরের ভিডিওটা কিন্তু আনপ্রোটেক্ট করা আছে। তো এখান থেকে যেগুলো আনপ্রোটেক্ট করা আছে, আপনারা চাইলে এখান থেকে এই আনপ্রোটেক্টের উপর ট্যাপ দিলে কিন্তু এটা প্রোটেক্ট হয়ে যাবে। এবং তারপর থেকে এই প্রোটেক্টটা চালু করে দিলে এখান থেকে কেউ আপনার এই ভিডিওটি কিন্তু আর ইউজ করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না এবং কপি করে পেস্ট করতে পারবে না। যদি তারা ডাউনলোড করে কপি করে পেস্ট করে তাদের পেজ বা প্রোফাইল থেকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফেসবুক থেকে জানানো হবে যে কোনো একজন আপনার ভিডিও কপি করে পেস্ট করেছে বা ডাউনলোড করে তার পেজ বা প্রোফাইল থেকে তারা ইউজ করেছে। সেক্ষেত্রে আপনি সেই কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আপনি অ্যাকশন নিতে পারেন, লিগাল অ্যাকশন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রোটেক্ট কন্টেন্ট। এই প্রোটেক্ট কন্টেন্টের পাশে যে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনারা অন করে দেন, তারপর থেকে কিন্তু এই ভিডিওটাতে কিন্তু কন্টেন্ট প্রোটেক্ট চালু হয়ে যাবে। তারপর থেকে এই ভিডিওটি যদি কেউ কপি করে পেস্ট করে, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। তো এই গেল এখানকার কাজ। তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দেই যে এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন। তো আপনারা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর টুলস অপশনে ট্যাপ দেবেন। টুলস অপশনে আসার পর একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন
যে এই যে কন্টেন্ট প্রোটেক্ট এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। তো এখানে যখন আপনারা ট্যাব দিবেন, তো এখানে ট্যাব দিলে আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে ট্যাব দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে এই বিষয়গুলো একটু পড়ে নিতে পারেন, তাহলে আপনারা সম্পূর্ণ জিনিসটি বুঝতে পারবেন। এখানে লেখা আছে আপনার অরিজিনাল কন্টেন্ট সুরক্ষিত রাখুন। একদমই আপনার কন্টেন্টটিকে সুরক্ষিত রাখার জন্য কন্টেন্ট প্রোটেক্ট আপনাকে চালু করতে হবে। এবং এটা কিভাবে চালু করবেন, আপনারা এই যে কন্টেন্ট প্রোটেক্ট যে সেটিংসটা আছে সেখানে ট্যাব দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা নিচে দেখছেন চালিয়ে যান বা নেক্সট অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে ইংলিশে, আমার যেহেতু বাংলায় করা আছে চালিয়ে যান, এবং যাদের ইংলিশে থাকবে তাদের এখানে দেখাবে নেক্সট। তো আপনারা সিম্পলি নেক্সট অপশনে ট্যাব দিবেন। নেক্সট অপশনে ট্যাব দিলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনার কিছু কন্টেন্টে গ্রিন টিক এরকম হয়ে থাকবে। যে কন্টেন্টগুলোতে এরকম গ্রিন টিক হয়ে আছে সেই প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু কন্টেন্ট প্রোটেক্টের আন্ডারে চলে গেছে, মানে এগুলো সবই প্রোটেক্ট করা হচ্ছে ফেসবুক থেকে। এবং এই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু কেউ আর কপি পেস্ট করতে পারবে না। কপি পেস্ট করলে সেক্ষেত্রে আপনি তাদের প্রতি লিগাল অ্যাকশন নিতে পারেন। তো এখানে এই ইন্টারফেসে আসার পর আপনারা এই ইন্টারফেসের যে বিষয়গুলো আছে এগুলো একটু পড়ে নেবেন, তাহলে আপনারা বিষয়টি পুরোটা বুঝতে পারবেন। কারণ আমি এত ডিটেলসে পড়ে বুঝাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো এই ইন্টারফেসে আসার পর নিচে আপনারা আবারও দেখতে পাবেন নেক্সট অথবা চালিয়ে যান। তো আপনারা সিম্পলি এখানে আবার একটা ট্যাব দিয়ে দেবেন। এখানে ট্যাব দিলে আপনাদের সামনে আবারও এইরকম একটি এই ইন্টারফেসে নিয়ে আসা হবে। তার মানে আপনার যে কন্টেন্ট প্রোটেক্ট যে সেটিংসটি সেটা কিন্তু অন হয়ে গেছে। সেখানে ট্যাব দিলে আপনাদের সামনে এই ইন্টারফেসটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা পুরো বিষয়টিকে পরিচালনা করতে পারবেন। তো এখানে এই কন্টেন্ট প্রোটেক্ট যে বিষয়টি আনা হয়েছে ফেসবুক, এটা একটা দুর্দান্ত ফিচার্স এবং দুর্দান্ত সেটিং। এই সেটিংসটি কিন্তু খুবই ভালো এবং খুবই কার্যকরী। আমি তো অলরেডি সেট আপ করে নিয়েছি, কিন্তু এখানে কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। কিছু কিছু বিষয় কিন্তু আপনাদের মাথায় না রাখলে এই ক্ষেত্রে আপনি নিজেও প্রবলেমে পড়তে পারেন আপনার নিজস্ব কন্টেন্ট হওয়ার পরেও। তো এখানে কি কি বিষয় মাথায় রাখবেন, প্রথমত হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক থেকে ইনস্টাগ্রামে যে কস্ট পোস্টের ব্যাপারটা থাকে, যে ফেসবুকে আপনি একটি ভিডিও পোস্ট করলেন, সেই ভিডিওটা অটোমেটিক ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে এই ইন্টারফেসে কিন্তু একটি নোটিশ দেখানো হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার নিজস্ব কন্টেন্ট এবং আপনার নিজের ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করার পরেও কিন্তু আপনাকে সেখানে 100% কপি ম্যাচ দেখাতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের যে ফেসবুক থেকে অটোমেটিক ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার যে অপশনটি আছে সেটাকে কিন্তু বন্ধ করে আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেই কন্টেন্টটি থেকে সুরক্ষিত থাকবেন এবং আপনার ইনস্টাগ্রাম যে প্রোফাইলটি আছে বা আইডিটি আছে সেটাও কিন্তু সুরক্ষিত থাকবে। তো এখানে আরো অনেক বিষয় আছে। এই বিষয়টি কিন্তু যখন আপনারা ভিডিও পোস্ট করবেন বা পাবলিশ করবেন সেক্ষেত্রেও আপনার কিছু সেটিংসের কাজ থাকবে। এবং এই কন্টেন্ট প্রোটেক্ট এই বিষয়টি আপনার ভিডিওর ক্ষেত্রে কিভাবে কাজ করবে এবং এই প্রোটেক্টটি আপনারা কিভাবে অন করবেন আপনার ভিডিও পোস্ট করার সময়, এই বিষয়গুলো যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে এই বিষয়টা নিয়ে আরো প্রপার সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। কারণ পুরো বিষয়টা যদি আজকের এই ভিডিওতেই আলোচনা করতে যাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, কারণ এর অনেকগুলো স্টেপ আছে। তো পুরো বিষয়গুলো যদি জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।